তোমার হারানো অর্থ, টাকা, সম্মান, মর্যাদা, ব্যবসা বিপদে হারিয়ে দিয়েছেন, বা কেউ আপনার সাথে প্রতারণা করেছে, বা এমন বিপদে পড়েছেন যে আপনার টাকা অর্থ আজ আপনার কাছে কিছুই নাই। তো আমি এমন একটি দোয়ার কথা আজকে বলবো, যে এই দোয়া যদি পাঠ করেন ভরসা রেখে, ধৈর্য রেখে আল্লাহর ওপরে, তাহলে ইনশাআল্লাহ আপনার হারানো সম্মান, হারানো টাকা, মর্যাদা সব কিছু দ্বিগুণভাবে ফিরে পাবেন। দেখেন, বিপদে অনেক কিছু হারিয়েছেন, বা মানুষ আপনাকে, কাছের মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে। তো ওই অবস্থাতে কখনো নাশুকরিয়া হবেন না। হয়তো বিশ্বাস করেছিলেন বলেই আপনাকে এরকম হয়েছে, বা যে কষ্টতে আছেন, বিপদে আছেন, সেই বিপদ কষ্ট আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আপনি কষ্ট বিপদকে কখনো অরহমত মনে করবেন না, এটি নিয়ামত মনে করবেন, রহমত মনে করবেন। কেন জানেন? কষ্ট বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করায়। তো আমি আপনাদেরকে যে দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো দোয়ার কথা বলবো না। আমি হাদিস থেকে আপনাদেরকে বলবো যে আপনি বিপদে অনেক কিছু হারিয়েছেন, কষ্টে অনেক কিছু হারিয়েছেন। তো কোন দোয়া, সে দোয়াটিরও কথা বলবো এবং স্ক্রিনে দেওয়া রইবে। তো সেই দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। বা এই দোয়াটি আবারও পড়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। তো প্রিয় ভাই, এই যে দোয়াটির কথা আপনাকে বলবো, এই দোয়া একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তার স্বামী নাই, ওই অবস্থাতে এই দোয়া বেশি পাঠ করেছিলেন। এত পাঠ করার ফলে তার কাছে খবর এলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহর প্রস্তাব পাঠিয়েছে। তো তিনি তখন বললেন, এর চাইতে আর কি উত্তম হতে পারে? আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে কি উত্তম হতে পারে? তো বিপদের সময়তে, কষ্টের সময় এই দোয়া যদি আপনি বেশি করে পাঠ করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনি যা কিছু হারিয়েছেন ইনশাআল্লাহ তার চাইতে দ্বিগুণ এবং উত্তম পাবেন। তো তার জন্যে আপনাকে ধৈর্য লাগবে, মানে বিনা ধৈর্যতে তো হবে না। আর আপনাকে মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা মুত্তাকি না হতে গেলে কখনোই আপনি সেটা পাবেন না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে বিপদের সময়তে মন খারাপ না করে, শুধু গুনগুন গুনগুন করে, যা হারিয়েছেন তো কী হলো, আল্লাহ দেনে বল, আল্লাহর কাছে চান, সাহায্য চান। আর আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেয়, মানে কবুল হয় আপনার দোয়া, তাহলে তার কিছু লাগবে না। যা কিছু আপনি হারিয়েছেন, টাকা পয়সা, বা কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে, ধোঁকা করেছে, বা নিজের প্রিয় লোক চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা বেশি করে পড়ুন।